নমস্কার। আজ আবার সংযম পালের কবিতা পড়ব। সংযম পালের কবিতা কলা বউ। কলা বউ থেকে আমরা কয়েকটি কবিতা পড়ার চেষ্টা করি। প্রথমে খুব ছোট্ট ছোট্ট অক্ষরে একটি কবিতা মুদ্রিত আছে, যা তিনি 1986 সালে রচনা করেছিলেন। প্রথম পত্রিকার ভূমিকা কবিতা এই হিসাবে। এর ইতিহাসটুকু আমি জানি না। সভ্যতামদী শেষ মানুষটি আমি, মারা গেলে কাঁপে উদ্ভিদ প্রাণী দল। বিবর্তনের উল্টো নিয়মে তবে পৃথিবী শূন্য গ্যাসীয় কিংবা জল। দূর থেকে দেখে ভোরের তারাটি, ভাবে কোন প্রয়োজন ছিল তবে ছলনার। মায়ের আদর, পত্নীর প্রণয়ের, কবিতা লেখার দুঃসহ বাসনার। এটি ছিল প্রথম পত্রিকার ভূমিকা কবিতা। যাই হোক, এই ইতিহাসটুকু আমরা জানি না, ইতিহাসটুকু জানার ইচ্ছে রইল। এরপরে আমরা যে কবিতাটি পড়ব সেটির নাম অমর ভিক্ষুক। যে পথে হেঁটে গিয়েছে লোভী সে পথে যাই আমি। যে পথে লোভী গিয়েছে পাপী সে পথে পিছু পিছু আমিও যাই অমর ভিক্ষুক। যা ছিল ঘরে, যা ছিল এই শ্যামল দেহাধারে, সকলেই গেছে কালক্ষেপে অপক্ষেপে পাপ। জড়িয়ে গেছে ভরিয়ে গেছে আমার মনস্তাপ। আর কি আছে গমন ছাড়া, সূর্য ছাড়া দিন। প্রহর ব্যাপী পাত্র হাতে দরজা ধরে ধরে অন্ধহৃদি হেঁটে পাগল অন্ন মধুসুখ। যে পথে হেঁটে গিয়েছে যত পূর্বসূরি পাপী, সে পথে যাই বংশধরহীন। একটি পোকা, একটি অণু, একটি দেবসাপ। বহনকারী ভিক্ষাধারী লোভের কাল শিশু। যে পথে হেঁটে গিয়েছে পাপী শনিরাজের বলি, সে পথে আমি মৃত্যুহীন হাঁটছি ভিক্ষুক। আমরা পরবর্তী কবিতাটি পড়ব, তার নাম বিভ্রম। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। এরকম গান শোনা আমার সৌভাগ্য। আমি 16 শতাব্দীর মেঘের কর্দম আর রাতের কঙ্করে যেন আপাদমস্তক ঢেকে আছি। আলো এসে জেলে দেবে বুকের ভেতরে রাখা রক্তাক্ত শিখার রোয়া ওঠা সুতো। এরকম শস্য তোলা একদা সম্ভব ছিল আজ। মৃত গাছ, জলহীন পুকুরের কাদা। উপহাস করে আজ পাড়ার প্রতিমা ঠিক যে সময়ে বাগানে বেড়ায়, তখন সামনে দিয়ে হেঁটে গেলে অন্যদিকে মুখ বিরক্ত ঘোরায়। আর ফুলেদের ঢেকে রাখে যদি। আমার দু চোখ থেকে কালো রং ছুটে গিয়ে ঢেকে ফেলে সব। আশ্চর্য দরজা, আর তারও থেকে আশ্চর্য ভীষণ সমস্ত পর্দা এই নিশাবৃত মুড়ে থাকা দুর্গন্ধ নরক। চোখে নিয়ে শুয়ে থাকা, চাঁদ নেই, শিহালাগো মেয়ে নেই, ঘুড়ি উড্ডিন রঙিন নেই, কিছু নেই। চারদিকে কুঁজো,
বয়স্ক কঙ্কাল হাঁটে, এমনকি হাড়গুলো কালো। ভূতের ছবির ঢঙে এ সময়ে এই গান রবীন্দ্রনাথের মেঘেদের রাত্রিদের গমনের আকাঙ্ক্ষার কথা। অর্থের বিভ্রম নিয়ে কানে আসে, মনে হয় আমি আবার ফসল বুনি, আবার উড়াল সেই পায়রার দল থেকে ডিম ভেসে এসে আমার দুহাতে পড়বে পুকুরের জলে। উষাগ্নির লাল রং সাম্রাজ্য ভাসাবে আর মাত্রাহীন খুনে। আমার শরীর আর মেধা মাংস সমস্ত নতুন প্রণয়ে চিন্ময় হবে। চারদিকে দাগি রাজনীতি, ধর্মশিল্প, ফিলিপিন্স থেকে সাদা হাঁস। আমার বাগানে আসবে, আমারও তখন হবে জাগরণ, আর মনের মুক্তি নিয়ে বিশ্বময় ছুটে যাওয়া। শূন্যে আর জলে বাতাস মাছের রূপে ভেসে ভেসে ডুবে যাওয়া রহস্য চাতুরী। বন্ধু, ঘৃণা থেকে তার জন্ম, ঘৃণার সমুদ্র থেকে বিষব্যাপী বিকট উদ্যম। এই মানুষের তার জন্মের সময় ছিল শনি অন্ধকার, রাহুর গলিত মুখ পচা ক্রোধে গিলেছিল চাঁদের উল্লাস। সে কিছু জানে না এই সুন্দর চাঁদের ফেনা উগড়িয়ে রাত কিভাবে ভিজিয়ে দেয় বাগানের লঙ্কা গাছ, পিঁপড়ের বাসা। সে কিছু জানে না এই কাশফুল মাখা জ্যোৎস্না যন্ত্রের ভেতর কিভাবে গোপন ঘরে তোলে ঢেউ শরীরের জোরগুলো খুলে চাবুক প্রার্থনা করে। ঘৃণা থেকে তার জন্ম, ঘৃণা থেকে তাই রাহুই বান্ধব, আর জ্যোৎস্নাকে তাই ভিন্ন পর মনে হয়। ঘৃণা রাত্রি। কিছুদিন ঘৃণা, কিছুদিন বুকের ভেতরে থাকে, তারপরে এক জলভার দুর্যোগের রাতে পিছল সাপের ক্রোধে বাইরে বেরিয়ে আসে বিষ ভরা দাঁত। যে সেই ঘৃণার লক্ষ্য ভীতিপ্রদ আকাশে মেঘের শাসন কামড় দেখে, তার চোখে নামে রাস আত্মবিশ্বাসের। সে চায় পালাতে দূর লিওপোল্ডভিলে কিংবা আবিদজানের সমুদ্র লাঞ্ছিত গ্রামে খেয়া নৌকা ছেড়ে। সে চায় পালাতে কালো শক্তির উৎসে যদি বশীভূত করে। তাদের লাগানো যায় আমার বিরুদ্ধে, আমি ব্রহ্মরাজ হাসি। কেউটে সে দেখেছে কি, কাল কেউটের বংশের ঘৃণার সাপ তার দিকে ছুটে গেলে লোহার বাসর। দৈপায়ন হ্রদ বৃথা টলটল বিষে সমস্ত পৃথিবী টলে গেলে কি করে পালাবে ফল সীমিত সামর্থ্য নিয়ে নিয়তি পীড়িত। ক্ষমা যাকে করা যায় সৎ সে চিরন্তন, অন্যদিকে এই ক্ষমার অযোগ্য কুঁড়িটিকে দলে পিষে দেবে সাপ, আমার ঘৃণার সাপ, দুর্যোগের রাতে। সংযম পালের কয়েকটি কবিতা পড়লাম। আমরা অন্য কোনো কবিতা পাঠের ভিডিওয় আবার সংযম পালকে নিয়ে আসবো। সংযম পালের প্রচুর লেখালেখি,
আর লেখার অল্প অল্প কিছু আমরা উপস্থাপনা করার চেষ্টা করব আমাদের বোধ শক্তি অনুযায়ী। নমস্কার।